সকাল হয়ে গেছে, কি কুয়াশা বাপরে। এই যে লেপ মুড়ি দিয়ে বসে আছি, মশারি টাঙানো, কি অবস্থা বাপরে বাপ। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা ভীষণ ভীষণ ভালো থাকো, ঠান্ডায় এই কামনা করি। এখন আর বেশি কিছু বলতে পারবো না, দেখা হবে পরে। শীতকালে বিছানা গোছানো মানে বাপরে বাপ, কত কিছু যে গোছাতে হয়। তাও উঠে দুটো পাট করেছি, করে চেয়ারে রেখে দিয়েছিলাম। এবার লেপটা পাট করব, ওইগুলো দুপুরবেলা নেওয়া হয় বলে ওগুলো পাট করে রাখা আছে। ছেলে নেয়, ওর বাবা এলে দুপুরে শুলে নেয়, তাই পাট করে রাখা আছে এইগুলো। আর এইবার লেপ পাট করছি। বাবা লেপটা ভারী না, আর লেপ যদি ছড়িয়ে থাকে বিছানায় তাহলে যতক্ষণ না পাট করা হয় বন্ধুরা শান্তি হয় না। বিছানা এমনি গোছানো হয়, কিন্তু লেপটা যদি না পাট করে ছোট করে করা হয় তাহলে শান্তি হয় না। তা লেপটা পাট করে নিচ্ছি। খবরের কাগজ এসছে, দাদা খবরের কাগজ পড়ছে। আগে আমি বিছানাটা গুছবো, তারপর চা করবো। এত ভারী না লেপ বাবা, চাদর দেওয়া মুশকিল। আবার এই রোদে একটু করে দিতে হয়, রোদে গরম হবে। আর বাড়ি না থাকলে দিতে পারি না, বাড়ি থাকলে দিই। বালিশগুলো যদি রোদে দেওয়া যায় না, বেশ রোদে গরম হয়। কিন্তু ওই যে তুলবেকে রোদে দেয়া, একবার দিয়ে আসো, একবার তোলো ছাতে। সামনের যেখানটায় চেয়ার পেতে দিলে হয়, কিন্তু সে দেয়া হয় না সামনের দিকে বলে। তো বন্ধুরা, বিছানা গুছোতে গুছোতে একটু তোমাদের সাথে গল্প করে নিলাম। অনেক দিন তোমাদের ঘরের কাজ দেখানো হয়নি। এই মশারি পাট, এই আর এক ঝামেলা। মশারিগুলো বিছানায় রাখলেও দেখতে খারাপ লাগে, তাই আমি একটা বালিশের ওয়ারের মধ্যে পুরে রেখে দিই। কড়া বসিয়েছি, কড়া বসিয়ে চাটা খেয়ে নিই। আদা দিয়ে চা, বকলি দিয়ে তরকারি করবো। বকলি না ফুড ভ্যালু প্রচুর। বকলি কালকে কিনে এনেছি, আলু দিয়ে বকলি দিয়ে করবো। রুটি হবে, ভাতের ব্যাপার। তারপরে আবার ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলটা কোথায় গেল? ঠান্ডা সব ভুলে যাচ্ছে। রুটির সাথে খাওয়া তো বকলিটা একটু মাখা মাখা করে করো। তেলটা কড়ায়, সর্ষের তেলটা দিয়ে জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু গরম হলে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কি হবে বন্ধুরা, ছিটকায় না। তোমাদের আগেই বলেছি যে কোনো জিনিস হলুদ দিয়ে যদি ওটা দাও আর অতটা ছিটকায় না সবজি। তাই এবার বকলিগুলো দিয়ে দেবো। দেবো, আলু বকলি কুটে রেখেছি দিয়ে দেবো। বকলিগুলো আলাদা ভেজে রাখলে ভালোবাসে, কিন্তু এখন এত সময় নেই। বকলি দিয়ে আলু দিয়ে এই তরকারি মতো করছি। আর অর্ধেকটা আছে মাছের ঝোল দেবো করেছি, কালকে যদি মাছের ঝোল করি দেবো। তা বন্ধুরা, বকলি আর আলু দিয়ে
তাতে নুন মিষ্টি দেবো, আর লঙ্কা, গাছের লঙ্কা, লাল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি একদম গোটাই। পরে ঘেটে নেবো, গাছের লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে, এই জন্য ওটা দিয়েছি। এই বকরিটা দিয়ে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ময়দা মাখবো। তা বন্ধুরা, এই দেখো একটু ধনে পাতা চাটনি করে রেখেছি। ধনে পাতা এনেছিল দাদা, ধনে পাতা চাটনি খুব ভালো লাগে যে কোনো জিনিসের সাথে, তোমার রুটির সাথে, চপের সাথে, তাই না? আর পুজোটা করে এলাম, করে এসে ততক্ষণে মাছটা গলে গেছে, ভেটকি মাছ। এই দেখো মাছ ভাজতে দিয়েছি কটা, আর কটা রয়েছে। ভেটকি মাছ মানেই বন্ধুরা, ভেটকি মাছ ফুলকপি দিয়ে ছাড়া ভাবা যায় না, তাই না? ভেটকি মাছের পাতুরি করা যায়, কিন্তু আজকে ফুলকপি দিয়ে করবো। শীতকালে ফুলকপি উঠেছে, তা মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। আর 3টে মাছ আছে, ভেজে নিয়ে তারপরে যা করার করবো। ফুলকপি আলুটা কেটে রেখেছি সকালবেলায়, আলু ফুলকপি কোটা আছে, ওইটা দিয়েই করবো। এই যে 3টে মাছ আর বাকি আছে। আর বরফ থেকে মাছগুলো বরফ যেন গলে না, ফ্রিজে রেখে বন্ধুরা, জানো? আবার ফ্রিজ যদি বন্ধ করে রাখা হয় সব খারাপ হয়ে যাবে যা থাকে, এই জন্য ফ্রিজ বন্ধ করেও রাখা যায় না। আবার মাছগুলো ভেজে নিচ্ছি। ভেটকি মাছ ফুলকপি দিয়ে অসাধারণ, ফুলকপি আলু বন্ধুরা আর আলু কুটে রেখেছি মাছ দিয়ে করবো বলে। এবার আদাটা পেস্ট করে আনবো। এই যে আদা, এদিকে আদা জিরে পেস্ট করে নেবো, রসুন দেবো না, রসুন আর পেঁয়াজটা আলাদা রেখেছি, আলাদা দেবো, তাই আদাটা পেস্ট করে একসাথে দিলে আবার ঝালও হবে। কাঁচা লঙ্কা অনেকটাই আদা, কিছুটা রেখে দেবো, আর কিছুটাই আর ওদের একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে এবার বন্ধুরা পেস্ট করে নেবো ওটাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। না বরফ যতই জল দাও, বরফ মাছ থেকে ছাড়ে না। দেখো ভেটকি মাছ ফুলকপি দিয়ে দেখো একটু চাট ছিল না, তোমাদের দেখাতে পারলাম না। ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি কষা হয়ে গেছে, তো এবার জল দিচ্ছি, আর আরও দুদিন ওরা খেতে যাবে, এই জন্য ওরা দিতে চলে যাচ্ছে। দুটো মানে আর কি মাছ রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু না, রাখলাম না। ভাত খেয়ে নিয়ে চলে যাবে এবার স্কুলে। তো বন্ধুরা, এখন তো স্কুলে গিয়ে কাজ খাতা দেখা, খাতাটা তো দেখে নিয়ে তারপরে চলে আসবো। তাই খাতা দেখা হয়ে গেলে যে যার মতো চলে আসে, ভাগ ভাগ করা আছে, তা আমি আমার আজ খাতা দেখেই চলে যাব, একটু খাতাটা দেখে নেব। এখন তো আর ক্লাস নেই, আজকে ভাবছি যাওয়ার সময় তো বন্ধুরা বড় জায়ের বাড়ি যাব। বড় জায়ের বাড়ি তোমরা দেখো মাঝে মাঝেই যাই, খাতা দেখা হয়ে গেছে 7টা, একটু নাম্বারটা টুকে নিই। চলে যাবে এবার। শুভ দুপুরবেলা বন্ধুরা, এই যে স্কুল থেকে এলাম, এই যে গাড়ি রাখছি, এবার ঢুকবো। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, তোমরা ভালো থাকো। লাঞ্চ খাওয়া হয়ে গেছে? হয়নি এখনো? আমার তো টিফিন করলাম, এবার বাড়ি এলাম, এই যে গাড়ি রেখে এইবার যাচ্ছি ভিতরে। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে শাড়ি টাড়ি ছেড়ে নিয়ে এবার বড় জায়ের বাড়ি যাব।
ননদ এসছে। এই দেখো বড় জায়ের বাড়ি। বন্ধুরা, একান্নবর্তী পরিবারের স্বাদ একটা আলাদা, তাই না? সবাই অনেকদিন মিলে বসে বাদে গল্প বাড়ি রে। করা। বিরিয়ানি হবে এটাই শুনেছি। বিরিয়ানি ছাড়া তো আছে থাকতে এখন বিরিয়ানি ছাড়া হবে কি তাই জিজ্ঞেস কর। মানু পুষে দুই বোনই খুব ভালো, খুব মিশুক। দেখো এই যে ননদ এসছে, গল্প হচ্ছে আমাদের ননদ। দিদি আমি বুঝতে পারি না, ও বুঝেছি তুই ওর দোকানে বসে আছি তো। এই যে বড় যা, বড় যা তো কি হয়েছে বড় যা কি পাল্টে গেল নাকি? এই বড় যা আবার একটা খুদে আছে, নাতি খুদে নাতি। ও চলছে লোকে তো এক সাইডে একটা মিউজিক বা গান দেয়, আমার সঙ্গীত হলো এটা, একটা আবহাওয়া সঙ্গীত। হ্যাঁ বন্ধুরা, আমাদের গল্প হাসাহাসি চলছে, কারণ জামাইবাবু দেখো আমরা সবাই গল্প করছি বসে বসে। এই যে অঞ্জলি দি ননদ এসছে, এদিকে একজন আছে, এই যে পিসে মশাই পেছনে। তো দেখো বড় যা মুড়ি মাখলো, মুড়িটাকে ভাজলো আর নেমকি দিয়ে আর চা করে দিল, লিকার চা। তা খাবো এবার। স্কুল থেকে এসছি বলে, আমি স্কুল থেকে এসেও যদি ঢুকি তখনও বর্দি করে দেয়, বর্দি ভাই চা করে দেয়। তো চা আর মুড়ি খাবো। ওরা বলছে এখন খাবো না, তুই খা। তো বন্ধুরা, এই যে আমার ননদ এসছে। ননদ আতপুরে থাকে, ভীষণ হাসায়, জানো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এত হাসা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি আতপুরে থাকি, আমি আতপুর থাকি, এসেছি বাপের বাড়িতে। এসেছি বাপের বাড়ি কাউগাছি। KOWCOW নয়, ঘোষপাড়া মোশমারা নয়। কাদের সাথে গল্প করছো? আর আমাদের 3 বৌদির সঙ্গে গল্প করছি, কিন্তু দাদারা নেই বলে আমরা খুব আড্ডা দিচ্ছি। দাদারা থাকলে আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, কারণ কেউ বলবে চা দাও, কেউ বলবে ঘি দাও। এই তো এখানে সেই জন্যে আমরা খুব আড্ডা দিচ্ছি। আজকে সন্ধ্যা মনে হচ্ছে বিয়ের রজনীগন্ধা। আর পিছনে কে শুয়ে আছে? আর পেছনে শুয়ে আছে আমার বর। এখনকার ছেলেপেলে কাউকে তুমি বলে লাভ নেই, বলে লাভ নেই, সর্বনাশ তো চাইছে না। এইটা তো সর্বনাশ করে দিতে দাও না, উস্কো বাড়ি যাও না। এই আমাদের মেয়ে কি খেলছে না, টুকরো ছেলেটা আমিও খেলি। কি বাবা কি স্টোন পেপার সিজার সিজার, মা ওইটুকু মেয়ে আমি দেখেছে টিভিতে দেখে স্কুলে খেলাচ্ছে, এইসব করছে। আমাদেরও খেলে ওই দেখো স্টোন পেপার সিজার। কিরম করে খেলে রে? ওই তো গুঙ্গা দিলাম। ও বুঝেছি, এখানে স্টোন হয় না না তীর্থস্থলিতে কি বেরিয়ে সিজার করে বার করে। দেখো এখানে বড় যাই তো পুজো করে, এখানে ইতু বড় যাই পুজো করে, আমরা করি না ইতু পুজো, বড় যাই বাড়িতে করে। কি সুন্দর গাছ হয়েছে না, দেখো গাছে একদম ভরে গেছে, তাই না? দেখতে কি ভালো লাগছে। বড় যাই এখানে ইতুটা রেখেছে, বর্দি ভাই এখানেই পুজো করে। আজ গল্প এখন অনেকক্ষণ রেসিপি বলছে, বলো। বলে ছোলার ডাল, হ্যাঁ, হাফ কাপ নিয়ে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখবে। পরের দিনকে পালং শাক, শিশোলা না, একদম কচি কচি পালং শাক, শেকড় গুলো বাদ দিয়ে ঝিরি করে কেটে নেবে। কেটে নিয়ে নুন ভালো করে ধুয়ে কেটে তারপরে নুন মাখাবে। নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নেবে। জলটা একদম যেই ঝরে যাবে, আর ওইটা মিক্সিতে ডাল বাটাটা বেটে নিয়ে মিক্সিতে ওর সঙ্গে বড়া করবে। পাতাটা বেঁচে বেঁচে নেবো নাকি? পাতাটা কুচি কুচি করে ওর সঙ্গে মিশিয়ে নেবে। ডাল বাটাটা বাটায় গেলে তারপরে হচ্ছে পালং পকোড়া। একটু নুন দেবে, আর একটু ইয়ে দেবে, ওই যে তোমার আমচুর না থাকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলে, দিয়ে কি হচ্ছে কি
আমচুর দিয়ে দিলি। জামাইবাবু চা খাও। বিস্কুট নেবে তো? না না, বিস্কুট বিস্কুট নেবে? না। তারপরে সেই ওগুলো লঙ্কা কুচিয়ে কুচিয়ে দেবে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবে, দিয়ে আর হয় ম্যাগি মশলা নয় আমচুর। হ্যাঁ দিয়েছে কে জানে, এই ফটোটাই দেখো আমার, এই যে হ্যাঁ বড়দা দিয়েছে বলে, স্টোরিতে বড়দা দিয়েছে। এই ফটোটা স্টোরিতে কে দিয়েছে জানি না, নুপুরও দিতে পারে। দেখো বিরাট মিটিং বসেছে। হ্যাঁ একটা পিকনিক করো না। করবো তো। কবে, কোন জন্মে? 22 তারিখ আমাদের নেমন্তন্ন। 22 তারিখটা যাক। কেন? ওখানে একজন শুয়ে পড়েছে। আমি শুয়ে পড়ো। আমি দেখো মুচকি দুটোকে দেখো। হেলান দিচ্ছে, সত্যি না। এই ওর চাদর, আমার চাদর, এই চাদর সব এক। সব পরিষ্কার। হ্যাঁ, এই আমার তো নেই। খুব সুন্দর সেজে গুজে না। না না, ওই যে আমাদের হ্যাঁ ও চুল চুল এই তাও তো তুমি আছে, চুল। একটা পিকনিক করো না, গো খাবে না? উঠতে পারি না, তলায় বসে। যাই এবার ভল্ট খাচ্ছে। না না, আমি ভাত খাবো না, আমি এখান থেকে আমাদের নজর লেগে না সত্যি সুন্দর, একই না না, কালো শাড়ি, কালো ব্লাউজ। ও কাকিমা, সবাই কি বলছে পিকনিক করো না? না না, মানুষ আসছে কেন? আমার কতবার কাছে হাসি কিছুতেই ওপরে যাবে না। সে তো বাকি। দেখো এই দেখো। ওই দেখ এই যেতে মুড়ি এই দেখা পিকনিক দেখা যায়। দেখি এদিকে দেখি, এদিকে দেখি, মানে কোথার দিকে তাকা? না না, দেখি এদিকে দেখি। ও বাবা কি করবি? ওই দেখ ঘুম দাদু ভয় পেয়ে গেছে। গাড়ি করেছে এই যে দেবনাথ। তো বন্ধুরা অনেক গল্প হলো, এবার সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে অনেক কিছু নিয়ে। তা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।